মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যখন যুদ্ধের উত্তাপ ক্রমেই বাড়ছে, ঠিক তখনই পূর্ব এশিয়া থেকেও ভেসে আসছে নতুন অশনির সংকেত। ইরানের বিরুদ্ধে চাপ বাড়াতে গিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে সংঘাতের আগুন আরও ছড়িয়ে দিচ্ছে, তারই প্রতিধ্বনি যেন এখন শোনা যাচ্ছে উত্তর কোরিয়ায়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেকেই বলছেন ইরানের সঙ্গে যুদ্ধে নেমে যেন সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল। কারণ এই সংঘাত এখন আর শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনের ভেতরে সীমাবদ্ধ থাকছে না, বরং এর ঢেউ গিয়ে লাগছে এশিয়ার অন্য প্রান্তেও। শনিবার উত্তর কোরিয়া দেখা গেছে এক তাৎপর্যপূর্ণ সামরিক তৎপরতা। একের পর এক শক্তিশালী লঞ্চার থেকে ছুটে গেছে রকেট ও ক্ষেপণাস্ত্র। এসব লঞ্চার এতটাই সক্ষম যে সেগুলো থেকে কৌশলগত বা পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্র নিক্ষেপ করা সম্ভব বলে দাবি করা হয়। পুরো মহড়াটি সরকারি তদারকি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি কেবল নিয়মিত সামরিক মহড়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো বার্তা? উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, দেশটির পূর্ব উপকূলের কাছে 600 মিলিমিটার ক্যালিবারের আলট্রা প্রিসিশন রকেট লঞ্চারের 12টি ইউনিট নিয়ে এই মহড়া পরিচালিত হয়। প্রকাশিত ভিডিওতে কিম জং উনের পাশেই দেখা যায় তার কিশোরী কন্যাকেও, যাকে অনেকেই উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছেন। কিম দাবি করেন, এই মহড়া 420 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষকে চাপে রাখবে এবং উত্তর কোরিয়ার কৌশলগত শক্তির বাস্তব সক্ষমতা সম্পর্কে স্পষ্ট বার্তা দেবে। আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষাকে অনেকেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, এবার বিষয়টি শুধুই কোরীয় উপদ্বীপের নিরাপত্তা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ চলতি মাসেই একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুধু তাই নয়, ভবিষ্যতেও আরও নিয়মিতভাবে এমন পরীক্ষা চালানোর ইঙ্গিত দিয়েছে পিয়ংইয়ং। এসব তৎপরতা এমন সময় বাড়ছে যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এখানেই সামনে আসছে বড় প্রশ্নটি, ইরানের প্রতি উত্তর কোরিয়ার মনোভাব। 2 দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়া বিভিন্ন ধরনের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে বহুবার অভিযোগ উঠেছে যে দেশটি ইতোমধ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করেছে। এমন এক রাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেবল একটি আঞ্চলিক যুদ্ধ হিসেবে না দেখে, বরং তার মিত্র ইরানের ওপর চাপ হিসেবে মূল্যায়ন করে, তবে তা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বিশ্লেষণ ধর্মী সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের মূল্যায়নেও বলা হয়েছে, উত্তর কোরিয়া বর্তমান সংঘাতকে শুধু ইরান বিরোধী পদক্ষেপ হিসেবে নয়, বরং মার্কিন প্রভাব বলয়ের আরেকটি আগ্রাসী কৌশল হিসেবে দেখছে। অর্থাৎ তেহরানের ওপর চাপ বাড়লে পিয়ংইয়ং সেটিকে নিজের নিরাপত্তা হিসেবেও বিবেচনা করতে পারে। সেই কারণেই উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ডকে অনেকে ভবিষ্যতের সম্ভাব্য অবস্থান জানানোর প্রস্তুতি হিসেবে দেখছেন। যদিও এখনও সরাসরি যুদ্ধে যোগদানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু উত্তর কোরিয়ার সাম্প্রতিক আচরণ স্পষ্ট করে দিচ্ছে যে তারা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। আর সুযোগ পেলে শক্ত অবস্থান নেওয়ার মানসিক প্রস্তুতিও রাখছে। ফলে ইসরায়েল ইরান সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধই থাকবে না, বরং তা ধীরে ধীরে বহু মেরুকেন্দ্রিক আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। ইরানের ওপর চাপ বাড়াতে গিয়ে ইসরায়েল কি এমন এক প্রতিক্রিয়ার জন্ম দিল যার প্রভাব পৌঁছে যাচ্ছে উত্তর কোরিয়া পর্যন্ত? এই সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর আগুন জ্বলে উঠবে আরও বড় ভূ রাজনৈতিক অক্ষ জুড়ে? এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন।